থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১২টা ১০ সাংগ্রিলা হোটেলে এই বৈঠক শুরু হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক সম্পন্ন হয়েছে। যদিও মূল সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তবুও বাংলাদেশ এবং ভারতের দৃষ্টি যেন এই বৈঠকের উপরে। এর আগে ৩ এপ্রিল বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সেখানে উভয় নেতাকেই বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস এবং নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ এপ্রিল শুরু হওয়া এই বিমস্টেক সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস এবং মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও দুই নেতার সফরসূচির কারণে তা সম্ভব হয়নি। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশ ভারত সম্পর্ক যেন তলানিতে গিয়ে ঠেকেছিল। অন্তর্বর্তী সরকারের ৮ মাস পার হলেও দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন লেগেই রয়েছে। তবে বর্তমান সময়ে এসে বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্থিরতা চায় না অন্তর্বর্তী সরকার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।